আচ্ছা, অনেকেই একটা বিষয় ভুল করে যে জার্মান বোটানিস্টের নাম এবং ব্রিটিশ জুলজিস্টের নাম এ দুটো গুলিয়ে ফেলে এবং এদের সাল গুলিয়ে ফেলে। সেল থিওরি কে দেয় এবং মডার্ন কনসেপ্ট অফ সেল থিওরি এ দুটোর মধ্যে আবার গুলিয়ে ফেলে। তো আমি একটু ক্লিয়ার করে দিই, একটু বোঝার সুবিধার্থে একটু বলে দিচ্ছি যে স্লেইডেন ইনি হচ্ছে 1838 খ্রিস্টাব্দে এসে সেল থিওরির কথা বলেন এবং ইনি হচ্ছে জার্মান বোটানিস্ট। আর সোয়ান যিনি 1839 আসেন এবং ইনিও হচ্ছে সেল থিওরির কথা বলে। এনারা একসাথেই সেল থিওরির কথা বলে মুখ্যত। ইনি হচ্ছে ব্রিটিশ জুলজিস্ট। এবার কে আগে কে পরে এটা কিভাবে মনে রাখবো? এটা আমি একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করি যে যার বয়স বেশি হয়, দুজন ব্যক্তি, একজনের বয়স বেশি একজনের বয়স কম, যার বয়স বেশি তার জন্ম আগে, যার জন্ম আগে তারই বয়সের সংখ্যা বেশি এবং যার জন্ম পরে তার বয়সের সংখ্যা কম। তো এখানে স্লেইডেনের 9টা অক্ষর নিয়ে নাম এবং সোয়ানের 7টা অক্ষর নিয়ে নাম। তো আর স্লেইডেন এসছে 1838-এ, সোয়ান এসছে 1839-এ। তো আমরা এভাবে মনে রাখতে পারি যে স্লেইডেন যেহেতু আগে এসছে তাই ওনার নামের অক্ষর 9টা। আগে জার্মান বোটানিস্ট এসছে এবং পরে ব্রিটিশ জুলজিস্ট এসছে, এটা একটু মনে রাখতে হবে। আর এনারাই আগে এসে কোষ নিয়ে গবেষণা করে দেয় হচ্ছে সেল থিওরি। আচ্ছা, এটা গেল। এটা যদি এইভাবে মনে রাখা হয় এটা একটু সুবিধা হয়। এবার অনেকেই ভুল করে যে সেল থিওরি কে দিয়েছে, এটা যখন আসে অনেকেই রোডল্ফ ভির্চু বলে, কিন্তু সেল থিওরি রোডল্ফ ভির্চু দেয়নি। সেল থিওরি দিয়েছে স্লেইডেন আর সোয়ান। রোডল্ফ ভির্চু এসে বলে ওমনি সেলুলা ই সেলুলা, মানে অল সেলস আর অ্যারাইজড ফ্রম প্রি এক্সিস্টিং সেল। এটা ইনি বলেন মডার্ন কনসেপ্ট অফ সেল থিওরিতে, নট অনলি সেল থিওরি। তো রোডল্ফ ভির্চু যিনি আসে 1855 খ্রিস্টাব্দে এসে মডার্ন কনসেপ্ট অফ সেল থিওরি তে বলেন ওমনিস সেলুলা ই সেলুলা, অর্থাৎ অল সেলস আর অ্যারাইজ ফ্রম প্রি এক্সিস্টিং সেল। তো এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে, রোডল্ফ ভির্চু এসে মডার্ন কনসেপ্ট অফ সেল থিওরি দেয়, নট অনলি সেল থিওরি। অনলি সেল থিওরি দেয় স্লেইডেন আর সোয়ান। স্লেইডেন আগে এসছে তাই তার নামের অক্ষরের সংখ্যা বেশি, এটাতে মনে রাখার জন্য, এটা নট প্র্যাকটিক্যাল। আর ইনি পরে এসছে তাই এনার নামে অক্ষরের সংখ্যা কম। আগে জার্মান বোটানিস্ট, তারপরে ব্রিটিশ জুলজিস্ট। বি আগে, জেড পরে, বোটানিস্ট আগে, জুলজিস্ট পরে। উদ্ভিদ কোষ আগে আবিষ্কার হয়েছে, পরে প্রাণী কোষ আবিষ্কার হয়েছে। তো উদ্ভিদ কোষ যখন এই বোটানিস্ট আবিষ্কার করে, প্রাণী কোষ যেহেতু তখনও আবিষ্কার হয়নি, তাই সোয়ান অর্থাৎ বোটানিস্ট সেই কোষ সম্বন্ধে জ্ঞান অর্জন করার জন্য বোটানিস্টের যে সেল সম্বন্ধে জানতে পারে সেই বিষয়ে আলোচনা করে, মানে বা সেই বিষয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করে। তো প্রত্যেক ব্যক্তি যেহেতু চায় নিজের বিষয়টাকে সঠিক বলে চালাতে বা সেটাকে স্বাভাবিক বলে চালাতে, তাই তিনি বলেন, অর্থাৎ সোয়ান বলেন যে স্লেইডেনের যে প্রাণী কোষ সেটাতে যে
কোষ পর্দা, সেটা একটা ইউনিক ফিচার কোষ পর্দা মানে উদ্ভিদ কোষের জন্য, যেটা প্রাণী কোষে নেই। সুতরাং প্রাণী কোষ নর্মাল, ওটা উদ্ভিদ কোষের সেল ওয়াল একটা ইউনিক ফিচার, ওটাকে স্বাভাবিক বলেনি, উনি বলে দিয়েছে ওটা ইউনিক ফিচার, প্রাণী কোষেরটা নর্মাল। এভাবে মূলত ইয়েগুলো হয়। তো এই জিনিসগুলো অনেকেই ভুল করে, তো এটা খেয়াল রাখতে হবে।